কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনার স্লো মোবাইলকে খুব সহজেই সুপার ফাস্ট করতে পারবেন এবং কোনো সফটওয়্যার ছাড়া। আমি আজকে আপনাদের জন্য হাজির হয়েছি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আমার আজকের টিউটোরিয়াল কিভাবে খুব সহজে আপনার প্রিয়জন বা গার্লফ্রেন্ড সারাদিন কার কার সাথে কথা বলে সেগুলো জানতে পারবেন, কল রেকর্ডগুলো শুনতে পারবেন একদম সহজভাবে, যেটা আপনার প্রিয়জন বা গার্লফ্রেন্ড বুঝতে পারবে না। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। এই কাজটি করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে, যেটা আমরা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নেব। প্রথমে আমরা মোবাইলের প্লে স্টোরটা ওপেন করি। প্লে স্টোর ওপেন করে এখানে আমরা সার্চ লিখে রেকর্ড মাই কল লিখে সার্চ করি। এখন দেখেন RMC অ্যান্ড্রয়েড কল রেকর্ডার নামে একটা সফটওয়্যার চলে আসছে। আমার এখানে যেহেতু এটা আগে থেকে ইনস্টল করা আছে, তাই এখানে ওপেন থেকে যেতেছে। এটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো চলুন আমরা সেটিংটা দেখে আসি কিভাবে সেটিং করতে হবে। এখন আমরা সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করার পর এই সাইডে দেখেন তিনটা ডট আছে, এখানে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে রেকর্ডিং এখানে ক্লিক করবেন। তারপর দেখেন স নোটিফিকেশন, এটা মার্কটা তুলে দেবেন, ঠিক আছে? তারপর ব্যাক আসবেন। তারপর দেখুন টুইক্স লেখা আছে, এখানে টুইক্সে ক্লিক করি। এখান থেকে আমরা ইমপ্রুভ কল ডিটেকশন বিটা এটাতে আমরা মার্ক করে দেই। তারপর আবার ব্যাক আসি। এবার আমরা সিকিউরিটিতে যাব। এবার পাসকোড দেখেন লেখা আছে, এখানে পাসকোডে ক্লিক করুন এবং এখানে 4 ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড দিন এবং আপনার পছন্দ মতো, কারণ এই পাসওয়ার্ডটা পরবর্তীতে আপনার লাগতে পারে, ঠিক আছে? অবশ্যই লাগবে। তো আমি ডিফল্ট হিসাবে আপনাদের 1 2 3 4 দিয়ে দেখাই দিচ্ছি। দেখেন আবার দেন এই পাসওয়ার্ডটা 1 2 3 4। এবার হাইট অ্যাপ্লিকেশন বিটা এটাতে একটা মার্ক করেন। এবার চলে আসেন, ঠিক আছে? এবার দেখেন আমাদের সফটওয়্যারটা হাইট হয়ে যাইতেছে। একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, অলরেডি দেখেন আমার এখানে সফটওয়্যারটা হাইড হয়ে গেছে, ঠিক আছে? দেখেন নাই। তো এটা আমরা কিভাবে বের করব দেখেন। এখানে আমি যে পাসওয়ার্ডটা দিছি তার আগে প্লাস ডাবল স্টার 1 2 3 4 পাসওয়ার্ডটা এবং ডাবল হ্যাশ যে কোনো সিম থেকে ডায়াল করবেন, ঠিক আছে? তো ডায়াল করলে দেখেন আমার সফটওয়্যারটা চলে আসছে। তো এবার আমরা আবার সেটিংয়ে যাব, এখানে তারপর এখান থেকে সেটিংয়ে যাব। এবার আমাদের যে মেইন কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার রেকর্ডিংটা কিভাবে পেতে চান, গুগল ড্রাইভ অথবা ড্রপ বক্স। তো আমার মতে সবচেয়ে বেটার হয় গুগল ড্রাইভটাই। আমি গুগল ড্রাইভটাই দেখাই দিচ্ছি আপনাদের। দেখেন এখানে গুগল ড্রাইভে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে গুগল ড্রাইভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আমার নেট কানেকশনটা সাইডে দিচ্ছে, আমি নতুন করে নেট কানেকশনটা দিচ্ছি। একটু ওয়েট করেন বন্ধুরা। হ্যাঁ, এবার গুগল ড্রাইভ এখানে অ্যাকাউন্টে ক্লিক করেন, এখান থেকে কানেক্ট লেখা আছে এটাতে ক্লিক করেন। এখন দেখুন আমি একটা জিমেইল দিতেছি, এখানে দেওয়া আছে যেটা আমি এটা ডিসাইড করতেছি। এখানে আপনার যে কোনো একটা জিমেইল আইডি দিয়ে নেবেন, যেটা থেকে আপনি মানে ইগুলা পাইতে পারেন এগুলা। এখানে দেখুন সাইনিক গুগল ড্রাইভ এটাতে মার্ক করতে হবে এবং সাইনিক আনসর্টেড এটাও মার্ক করতে হবে, ঠিক আছে? এখনকার কাজ শেষ, এটা থেকে চলে আসুন আপনারা। এবার আমরা সরাসরি গুগল ড্রাইভে চলে যাব। দেখেন এখন আমার গুগল ড্রাইভ সেটিংয়ে একটা কাজ করতে হবে, এটা আমরা করি। এখানে গুগল ড্রাইভের সেটিং অপশনে যাই। সেটিং সেটিং থেকে দেখেন ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই, এটা মূলত অন করা থাকে, ঠিক আছে? এটা এভাবে অন থাকবে, আপনি এটা অফ করে দিবেন, কারণ আপনার প্রিয়জন বা গার্লফ্রেন্ড সবসময় ওয়াইফাইয়ের আওতায় নাও থাকতে পারে, সেক্ষেত্রে আপনার মোবাইল ডাটা ইউজ করতে হবে, ঠিক আছে? এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর চলুন আমরা একটা কল করে টেস্ট করি যে আসলে আমাদের সবগুলো সেটিং কাজ করছে কিনা ভালোভাবে। দেখুন আমি 1 2 3 কল দেই। চার্জ এর জন্য 1 চাপুন, কলটা দেখেন অ্যাকাউন্ট ব্যালেন্স স্টার্ট হয়েছে, এর জন্য 2 তো এরপরে চাপুন, ক্লিকে দেখি আসলে ফাইলটা আমি ওখানে পাই ভাষা কিনা। আর সফটওয়্যারটা অবশ্যই হাইট থাকবে, এটা বের করার জন্য আপনারা যে পাসকোডটা দিবেন ওই পাসকোডটা লাগবে। তার আগে অবশ্যই ডাবল স্টার এবং পাসকোডটা লাস্টে ডাবল হ্যাশ দিয়ে ডায়াল করবেন। হ্যাঁ দেখেন আমার এখানে
ওই কল রেকর্ডটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা দেখি যে গুগল ড্রাইভে এটা আছে কিনা। এবার আমরা ড্রাইভে চলে যাচ্ছি। এখান থেকে দেখুন মাই কল রেকর্ড নামে একটা অপশন আছে, কল রেকর্ড মাই। এখানে ক্লিক করি, আমরা এটা ওপেন করি। হঠাৎ যখন মিউজিক প্লেয়ার ওপেন করি, রিচার্জ এর জন্য হ্যাঁ দেখেন এই যে আমার এটা চাপুন অলরেডি চলে আসছে, অ্যাকাউন্ট ব্যালেন্স। ঠিক আছে। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন বন্ধুরা। আর আমার চ্যানেলে প্রতি ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন রাখবেন। ভালো থাকেন। পরবর্তীতে আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।